এখন তো একজন উপদেষ্টা অকপটে স্বীকার করেছে তার বাবাও ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন দল নতুনভাবে সংগঠিত হয় সেই দলের স্থায়ী কমিটির সদস্য। প্রেসিডেন্ট জিয়া যখন মারা যান সার্কিট হাউসে, সিঁড়ি দিয়ে উঠলে ডান দিকের রুমে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাম দিকের রুমে ছিল বদরুদ্দোজা চৌধুরী আর এই মহিলার বাবা সৈয়দ মহিবুর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ ফেলে রেখে দুজনে সকালে লুঙ্গি পরে পলায়ন করেছিল। সুতরাং তাদের বংশে যারা আসছে তাদের কাছ থেকে কি আশা করতে পারেন? যারা আগের থেকে নেতাদের সাথে বেইমানি করেছে, দেশের সাথে বেইমানি করেছে, তাদের সন্তানদের কাছ থেকে আর ভালো কিছু আশা করতে পারেন না। আমরা যদি মনে করি সব শেষ হয়ে গেছে, এখন শেষ হয় নাই, এখন মাত্র আরম্ভ হয়েছে। আগামী 2-1 মাসের মধ্যেই দেখবেন অনেক কিছু নতুন নতুন খেলা মাঠে জমবে। কারণ সবাই দস্তখত করেছে সংস্কারের পক্ষে। এখন যে যার যার সুবিধা মতো ফতোয়া জারি করছে, এইগুলির তো একটা ব্যাকফায়ার আছে, এটা ফলাফল তো আসবেই। জনগণ হয়তো অনেকে মার্কা দিয়ে ভুল করেছে, ভোট দিয়েছে, কিন্তু এক সময় না এক সময় সেও চিন্তা করবে আমার ছেলে মেয়ের জন্য বাংলাদেশটা তো আর নিরাপদ জায়গা না। আমার তো হয়তো টাইম শেষ, কিন্তু আমার বংশের জন্য তো নিরাপদ না। আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ সুশাসন কিভাবে আসে এবং সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, এবং এটা একটা গরিব মেহনতি মানুষদের জন্য ন্যায় বিচার যেন সমানভাবে পায়। এখন বড় লোকেরা বিচার পায়, গরিবদের জন্য কোনো বিচার নাই, কোনো জায়গায় গরিবদের কোনো জায়গা নেই। কিন্তু গরিবেরা এবার ভুল করেছে, মার্কা দিকে ভোট দিয়েছে। তারা যদি প্রার্থী দিকে ভোট দিত, রাস্তায় অবস্থান নিত, তাহলে আজকে আমাদেরকে এই অবস্থায় পড়তে হতো না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।